নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তো এখন যে দুটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, প্রথমত হচ্ছে স্কুল সার্ভিস কমিশন 4,599 জনের নামের তালিকা কিন্তু জমা করলো সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে সবথেকে বড় খবর। এবং এছাড়াও সুপ্রিম কোর্টের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা 2014 প্রাইমারি টেটের 6 নম্বর প্রশ্নবুল মামলা, যেটি ম্যাট 1594 নামে পরিচিত, সেই মামলা নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আপনাদের সাথে এই দুটি বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা তো করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এই আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন গত সোমবারের দিন যখন স্কুল সার্ভিস কমিশনের 25,753 শিক্ষকের যে চাকরি বাতিল মামলা, যেটি কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির গঠিত একটি বেঞ্চ, যেখানে প্রধান বিচারপতি নিজে রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড় স্যার, এবং 3 বিচারপতি নিয়ে যে বেঞ্চ গঠন করা হয়েছে সেই বেঞ্চে মামলা চলছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছে যে 8,000 মতো বেআইনি নিয়োগ তারা করেছে। তো এই 8,300 মতো যে বেআইনি নিয়োগ তারা স্বীকার করে নিয়েছিল গত সোমবারের দিন, কিন্তু দেখা গেল যে স্কুল সার্ভিস কমিশন 8,300 বেআইনি নিয়োগ মুখে স্বীকার করলেও তারা কিন্তু ডকুমেন্টে যে হলফনামা, তারা লিখিত আকারে যে হলফনামা জমা করেছে সুপ্রিম কোর্টে, সেখানটায় কিন্তু 4,599 জন ক্যান্ডিডেটের নামের লিস্ট তারা জমা করেছে, যে এই 4,599 জন ক্যান্ডিডেট কিন্তু তারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে। সেটা ওএমআর বিকৃতি হোক বা আরও অন্যান্য উপায়ে দুর্নীতি করে হোক, তারা নিয়োগ পেয়েছে। এই বিষয়টা সুপ্রিম কোর্টে সদ্য জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তো এখানটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, গত সোমবারের দিন এই 25,753 শিক্ষকের চাকরি বাতিল মামলায়, যেখানে বিচারপতি দেবাংশু বাসাক পুরো প্যানেলটাকে বাতিল করেছেন এবং বেতন ফেরত দেওয়া সহ একাধিক নির্দেশ দিয়েছেন। তো সেখানটায় স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন নিজের মুখে 8,300 জন মতো ক্যান্ডিডেটকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল স্বীকার করে নিল, তারপরেও তারা কি করে 4,599 জন ক্যান্ডিডেটের চাকরির অযোগ্য নামের লিস্ট জমা করলো, এই বিষয়টা সুপ্রিম কোর্ট কিভাবে দেখবে, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কেননা 8,300 জন ক্যান্ডিডেট থেকে সেটা কিন্তু হঠাৎ করে নেমে 4,599-তে এসে দাঁড়ালো, প্রায় 3,500 মতো ক্যান্ডিডেট কিন্তু কমে গেল। তো এই যে 8,300 থেকে 4,599 এসে দাঁড়ালো, এই জায়গাটাই কিন্তু সুপ্রিম কোর্ট তারা হয়তো স্কুল সার্ভিস কমিশনকে আগামী 16 জুলাই যে মামলার পরবর্তী শুনানি ডেট নির্ধারণ হয়েছে সামার ভ্যাকেশনের পর, তখন কিন্তু হয়তো প্রশ্নের মুখে পড়তে পারে আবার স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন বেশি চালাকি করতে গিয়ে হয়তো পুরো প্যানেলটাকেই না আবার বিপদে ফেলে দেয়, ঠিক যেমন তারা কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে করেছিল। কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বাসাকের যা পর্যবেক্ষণ ছিল, তিনি কিন্তু বারংবার স্কুল সার্ভিস কমিশনকে ওয়ার্নিং দিয়েছিলেন এবং তাদের অবস্থান জানাতে বলেছিলেন। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কারোরই চাকরি বাদ যাক এই বিষয়টা কিন্তু তারা চায়নি। শেষ পর্যন্ত তারা সকলকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করিয়ে ছেড়েছে। তো এবার সুপ্রিম কোর্টেও কিন্তু গত দিনের যে জাজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আবেদন করা হয়েছে, এবং কাতর আবেদন বলা যায়, যে তারা কিন্তু বলেছে যে যোগ্য অযোগ্য লিস্ট তারা তৈরি করে দেবে, এবং এক্ষেত্রে যাতে মুচলেখা দিয়ে ক্যান্ডিডেটদেরকে যাতে শর্ত সাপেক্ষে নিয়োগ বহাল রাখা যায়, এরকম একটা বিষয় কিন্তু উঠে এসেছিল। কিন্তু এক্ষেত্রে যোগ্য অযোগ্য লিস্ট বাছতে গিয়ে স্কুল সার্ভিস কমিশন হয়তো আবারও কিছু দুর্নীতিকে কিন্তু আড়াল করতে চাইছে। কেননা বিচারপতি দেবাংশু বাসাকের যা অর্ডার কপি, সেই অর্ডার কপি অনুযায়ী কিন্তু 7,150 জন ক্যান্ডিডেট এমনিতেই এই প্যানেলে দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে কিন্তু উল্লেখ রয়েছে। সেটা ওএমআর বিকৃতিতে প্রায় 5,300 মতো রয়েছে, এবং এছাড়াও
র্যাঙ্ক জাম্প, এক্সিট ভ্যাকান্সি, এক্সপায়ার্ড প্যানেল এ সমস্ত মিলিয়ে কিন্তু 7,150 জনের তথ্য উঠে এসেছে। তো এক্ষেত্রে এই বিষয়টি কিভাবে দেখবে সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু দেখার। তবে একটা বিষয় আপাতত স্বস্তি যে স্কুল সার্ভিস কমিশন তাদের অবস্থানটা নির্দিষ্ট করেছে আদালতে, এটাই কিন্তু একটা স্বস্তির জায়গা। তো দেখা যাবে এই বিষয়টি কি হচ্ছে 16 তারিখে। তো চলে আসছে পরবর্তী বিষয় যে ম্যাট 1594। আপনারা জানেন ম্যাট 1594 মামলাটি প্রায় কিন্তু 6 মাসের উপর হলো সুপ্রিম কোর্টে শীতঘুমে রয়েছে। এই মামলার বেশ কয়েকটি হিয়ারিংয়ের ডেট পড়লেও এখনও পর্যন্ত কিন্তু এই মামলার হিয়ারিং সেভাবে হয়নি। তো এই মামলা হিয়ারিংয়ের ডেট পড়েছে আগামী 14 তারিখ, 14/5/2024 তারিখ। ওই দিন কিন্তু 5 নম্বর কোর্টে এই মামলাটি রয়েছে। তো আগামী 14 তারিখ হয়তো এই ম্যাট 1594 নিয়ে একটা কিছু হয়তো উঠে আসতে পারে। তবে এই ম্যাট 1594 যে 6টি প্রশ্ন ভুল, 2014 প্রাইমারি টেটে যে 6টি প্রশ্ন ভুল ছিল, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ড কোনো মতেই নতুন করে আর কোনো ক্যান্ডিডেটকে পাস করাতে চায় না। তারা কিন্তু এ বিষয়ে কলকাতা হাইকোর্টে যেমন জানিয়েছিল, সুপ্রিম কোর্টেও কিন্তু জানিয়েছে। তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের একটা হলফনামা দিতে বলেছিল। তো প্রাইমারি বোর্ডের তরফ থেকে একটা হলফনামা দেওয়া হয়। তো আগামী 14 তারিখ মামলাটি উঠতে চলেছে, দেখা যাক আগামী 14 তারিখ কী হয়। তো বন্ধুরা, এখন এই দুটি আপডেট রইল আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।